আমাদের সম্মানিত তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূস, আমাদের কলিজার সরকার, তত্ত্বাবধায়ক উপদেষ্টা সহ আরও যারা আছেন, প্রত্যেকের কাছে আমার দাবি, আমি নোয়াখালীতে আছি, ব্যস্ততার কারণে আসলে এইভাবে রোডে গাড়ে মানববন্ধন করাটাও কষ্টকর, জ্যাম হয়। এই জন্য আমার ভক্তবিন্দুদেরকে নিয়ে আমি কুমিল্লা বিমানবন্দরটা চাচ্ছি। আমাদের কুমিল্লা বিমানবন্দরটা হলে আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনী, তারপর আমাদের হাতিয়া, সন্দ্বীপ সহ ঢাকার সাথে আমাদের দূরত্বটা কমে যায়। প্লাস থাইল্যান্ড, তারপরে চীন, ইয়াঙ্গুন, তারপরে আপনার জাপান, মালয়েশিয়া সহ কিছু বিমান বা মদিনা তৈয়বা সহ সরাসরি আমাদের কুমিল্লা এয়ারপোর্ট বিমানটা নামতে পারে। আমরা ঢাকা যাইতে তো 12-14 ঘন্টা সময় অনেক সময় জ্যামে পড়ে যায়। তো আমার নোয়াখালীবাসীর এই মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে যে আজকে আমার এই দাবির প্রতি যে তারা একমত হয়েছে, আমি তাদের জন্য দোয়া করি। আমার প্রিয় মিডিয়া ভাইয়েরা এ কথাটা সরকার বাহাদুরের কর্ণকুহরে পৌঁছাই দিবে। এটা এই জন্য বললাম, কুমিল্লা কেন বিমানবন্দরটা চাচ্ছি, অলরেডি রাডারটা চালু আছে, 32টা এয়ারবাসকে পথ দেখাচ্ছে রাডারে। এরপরে মাসে প্রায় 30 লাখ টাকার মতো আয়। 1942 সালে এখানে সারা ওয়ার্ল্ডের সাথে বিমান উঠানামা করত। কি কারণে বন্ধ হলো? এখন আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা আহত হয়েছে তাদেরকেও যদি কয়েক জনকে চাকরি দেওয়া হয়, অল্প কিছু লোক বল নিয়োগ দিলে কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় চালু হয়। তারপরে এখানে যাত্রীর জন্য ওয়েটিং রুম সহ অনেক কিছুই আছে। শুধু গভর্নমেন্ট সামান্য কিছু বাজেট যদি করে, আবার আমাদের এখানে যে পূর্ববর্তী সরকার যে 4 লেন করেছে সোনাপুর থেকে কুমিল্লা পর্যন্ত, সেই কুমিল্লা ফদুয়ার বাজারের মুখেই হচ্ছে কুমিল্লা বিমানবন্দরের আমাদের এরিয়াটা। তো সম্মানিত তত্ত্বাবধায়ক সরকার, আপনি একজন শিক্ষক মানুষ, আমিও একজন শিক্ষক, আপনার নেক হায়াত আমরা কামনা করব। আমরা 7 কোটি বাংলাদেশি এই দক্ষিণ অংশের আমরা উপকৃত হব। আপনার কদম মোবারকে আমার এ দরখাস্ত, আমি নিরীহ, দুর্বল, সব দিক থেকে সবচেয়ে অজ্ঞ মানুষ হিসেবে আপনার কদমে আমি দরখাস্ত করলাম, কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় চালু হোক। আপনারা কি এ দোয়া করেন কিনা? ইনশাআল্লাহ। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনারা এই দাবিটা পৌঁছান কিনা? আপনারা কোন জেলার মানুষ? নোয়াখালী। এবার দেখেন বিশ্বের মানুষ নোয়াখালীরাও কুমিল্লা বিমানবন্দর চায়। আগে কুমিল্লা বিমানবন্দর করি, এরপরে নোয়াখালী ইনশাল্লাহ করবো আমরা। আমিন কর। এটা অগ্রাধিকার কেন চাচ্ছি? যেহেতু রাডারটা চালু আছে, ঠিক কিনা? 32টা এয়ারবাসকে পথ দেখাচ্ছে, সিগন্যাল দিচ্ছে কুমিল্লা এয়ারপোর্ট। আল্লাহ, তুমি সরকার বাহাদুরের দিলে রহমত নাজিল করো। আর আমার মানুষগুলারে আপনারা একটু দেখান, ঘুরে ক্যামেরা দেখান, যারা যারা দাবি দেখাইলো। অসংখ্য লোক আমাদের এই দাবির সাথে একত্রতা পোষণ করছে। আপনারা ফেসবুকে শেয়ার করে আমাদের ভিডিওটা দেখার পর আল্লাহর জন্য শুধু 7 কোটি, প্রায় 7-8 কোটি মানুষ উপকৃত হবে। তারা যদি, একটা মানুষ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে, সোয়াবটা আপনারা পাবেন। একটা মানুষ যদি 10-12 ঘন্টা হায়াতটা বেঁচে যায়, জ্যামে আটকা পড়ে যায়, তাহলে তারা দোয়া করবে, কিয়ামত পর্যন্ত আপনারা সোয়াব পাবে। আল্লাহ আপনি আমাদের এই সৎ উদ্দেশ্য কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করছি একটা বিশ্ববিদ্যালয় দিব, আরবি বিশ্ববিদ্যালয়। আমিন কর। বলতে পারেন এত বছর ওয়াজের ব্যবসা চালাইছো তুমি, আফসারি কত নাড়া আমরা চিনি, এখন বিশ্ববিদ্যালয়ের কথা কই মানুষের কোটি কোটি টাকা তুই খাইবে না। আমি আপনাদের টাকা আমি ধরবো না, আমার টাকা আপনাদেরকে দিব। কোনোদিন আমি কমিটিতে থাকবো না, উপদেষ্টাতে থাকবো না, আমি মিডিয়ার সামনে বলছি, আমি তোমাদের পিছনে পিছনে থাকবো, আমার টাকাও তোমাদেরকে দিয়ে দিব। আমরা 1000 মানুষই মিলে একটা বিশ্ববিদ্যালয় করবো। কয় হাজার? যেখানে জায়গা সস্তা পাই, সমনি 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা। কয় কোটি? এই 2টা লোকের নামাই দেন। দুশ্মনদেরকে রাখবো না, আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে ভাইরাল করে দিব, সোজা বেজ্জিতি করে দিই। মাগো, আর সামনে মানুষ দেখলে ডরে দৌড়ায়। মানুষটির কত কষ্ট দিছি, মানুষটিতে আমার মারানো, এটাও তো ভাগ্য ভালো। 30টা মিনিট তাদের হায়াত থেকে আমি নষ্ট করে নিয়েছি শুধু তোদের কারণে। এখন 1 সেকেন্ড নষ্ট হইলে কোটি কোটি মানুষ আজকে রাত হওয়ার আগে আমাদের ওয়াজটা শুনবো, 100 কোটি মানুষ আমাদের বয়ানটা শুনে ফেলবে। তাহলে তাদের 1 সেকেন্ড যদি ক্যামেরা মিস করে ওয়াজটা,
কত মানুষের কত কোটি বছর নষ্ট হবে, ঠিক কিনা? একটা না, আমি কথাটা বলি, তো আমরা বাণিজ্যিকভাবে বিশ্ববিদ্যালয় করবো, ওয়াকফ দিব না কেন? ওয়াকফ দিলে এটার মা বাপ থাকতো না। আমরা সস্তা যেখানে জায়গা পাই, ধরেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি 20-30 হাজার টাকা দিয়ে জায়গা পায়, বা দাউদকান্দি ফামু নদীর কাছে পাহাড়ে 20-30 হাজার টাকা দিয়ে আমরা করবো। 500 ডিসিমেলে যদি সারিগা মাছ আলাই, কাতলা মাছ 3 বছরে একটা মাছ 12 কেজি, কয় কেজি? মাছিগুলো যদি পকশিটো করে বিলালের কামালের ফাড়া দি ভরে হিতি কবো জায়গা কিনছি 20,000 দিই, কারণ মাছও তো আইলাম 60,000 টাকা দিতে পারেনি আল্লাহ, আর প্রতিষ্ঠান তো আমাকে মাগনাই রইল। আমিন কর। শরীক হওয়ার ঠিকানা আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন, আমরা সব ঠিক করি, এরপর আপনারা কমিটি হবেন, আমি সিস্টেম করে দিব, জুমে অনুষ্ঠান করি। 01720538581, একই মোবাইলে দাওয়াত, একই মোবাইলে খুতবা, একই নম্বরে ইউনিভার্সিটি। শুধু হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা বিদেশি যারা আছেন দিয়ে দিবেন। মন চাইলে আমি আপনাদের পেছনে থাকবো, কোনোদিন আমি আপনাদের টাকা নেবও না, আমি কমিটিতে থাকবো না, উপদেষ্টাতেও না, কিছুতে আমি থাকবো না। আমি চাই আল্লাহ যাতে আল্লাহ যাতে বিশ্ববিদ্যালয়টা কবুল করে। আরো জোরে 200 মানুষ হয়েছে, আর 800 মানুষের দরকার। তা আজকে জাহান্নামের ব্যাপারে আমি একটা আলাপ করব। কি নিয়ে? জাহান্নামের ব্যাপারে। এটা কোন থানা? বেগমগঞ্জ। মাশাআল্লাহ, এভাবে কথা বলিও। কোন থানা? বেগমগঞ্জ। বেগমগঞ্জ থানা। বেগমগঞ্জ থানা যদি বিলাল ভাই যদি ফোন দেয়, ওসি সাহেব কি দেয়? ফোন দিলে ওসি সাহেব যখন ফোন দিব, আসসালামু আলাইকুম, আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি, বেলাল ভাই কব দেখছেন ওয়াজ বোঝে। এরপরে বিলালের বউ কিনবো, 1-1.5 লাখ টাকা দিয়ে হলো এলাকার নেতা, মন্নন মেম্বার, বাচ্চু নাড়া, ফজ্জা নাড়া, দৈনার ইসুফ যাই ভাবিও দেখো রান্না করলো, গাড়া লোক মিলিজুলি চলছে, কোনদিন আচামের লোক আলো কথা না। আর আগে বেলালের আগে নিয়ে ওসি সাহেব ফোন দিছি, আল্লাহ তুমি বাঁচাও, কি অন্যায় করছে আল্লাহ রে। 5 মিনিট পর ওয়ালাইকুম আসসালাম কেসে বিলালে। এরপরে ওসি সাহেব কইও আপনাকে বাড়ি শরীফপুর কেন? হ্যাঁ। ফিরিজ যেতে চেনেননি? চিনি, এত বিএনপি করে অনেয়া কিনলে স্যার, এতে পাসপোর্টের একটা তথ্য দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, আর বাতি যা হাতে কানাডা যাইতো স্যার। এই রিপোর্ট কানাডা শুধু ওসি সাহেব ফোন দিছে, আর এত ওয়ালাইকুম সালাম করতে পারে না। কিনলাই আর ভাই কথা কো কিনলাই জাহান্নামের আগুন লই আল্লাহ তোরে 85 ফোন দিছে। শেষ আল্লাহ তারা সূরার আগে সূরা হুমাজাতে আল্লাহ কো আফসারি নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদার, তোর কলজের মধ্যে আগুন লাগাই মাই, কলজের মধ্যে কে কয়? আল্লাহ। আতকুল রাইফেলের মতো দেখা, কে কয়? আল্লাহ। আর জোরে আজ পর্যন্ত তুই ডরাইছ কি? আজ পর্যন্ত তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, জিকির করি, একামতের দিনের কাজ করি, আল্লাহর একটা ফোন দিছ, আল্লাহ আয় 60 বছর ওই ব্যস্ততা আল্লাহ আয় আমাকে ফোন দিতে পারিল, ওই আপনার রাগ করিয়েন না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আরে কত বাঁচাই দেন না জাহান্নামের আযাব থেকে, আয় হাইতাম না তোমার খেতাম। আমার আল্লাহ ডাক দিয়া কইব, বান্দারে তুই ডরাচ্ছা জাহান্নামে সেজবাল নয়। 900 কোটি মানুষ আছে, হযরত জো বাইডেন আছে, আল্লামা ভ্লাদিমির পুতিন আছে, হিগুনের ছড়া ভাগিও, আমি আল্লাহ তোর জন্য মেহমানদারির ব্যবস্থা করছি, নুজুলাম মিন গফুরির রহিম। ও তুই এখনো ফোন করলি না রে। আল্লাহ আল্লাহ শানু কই মিনকুমিল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আপনার প্রভুর এটা ফাইনাল ডিসিশন,
প্রত্যেক লোককে জাহান্নামের উপর দিয়ে পার হইতে হইব। আফসারি কর, মামুন চেয়ারম্যান কর, যত বেড়া কর, নবী রাসূল প্রত্যেকেই আমার জাহান্নামের উপর দিয়ে সেতুর উপর দিয়ে পার হইয়া যাইতে হইব। তারপরে যাদের ভাগ্য খারাপ তারা পড়ে যাইব আল্লাহ নিজে তাকাও, আমি মুত্তাকিদেরকে বাসায় দিব। ওয়া নাজারু যালিমিনা ফিহা জিসিয়া, আর আমি জালেমদেরকে, জালেম মানে কাফের, মুনাফিক, মুশরিক, এগুলোর আমি উপর করে রেখে দেব জাহান্নামে। একটা সূরার নাম আছে জাসিয়া, ওই জাসিয়া তো জিসিয়া। জাসিয়া মানে কি? উত্থিতন। ইয়ামুল জাসিয়া, আন্তর্জাতিক উত্থিতন দিবস। হাসর মাঠে অনেকে উত্থি থাকবো, তারা কইব আপনি জো বাইডেন আমল নামা নেন, হ্যাঁ মাথাটা উড়াইলে মাছ শুরু করবো, উঠতি থাক। এমনি উঠতি থাকা না, তোরা নোয়াখালী কি কস? গ্রাম্য ভাষা। গুড, এই আমার কলজের টুকরা পাইছি। আই পেলে তো টেলিভিশনে যাইব কই, আই পেলে কাঁচরা কথা কই, আই পেলে তোরাই কই গেছ বন্ধু উঠতি থাও। আন্তর্জাতিক বন্ধুত্তম দিবস, 136টা দিবসের নামকরণ একটু ব্যবহার করছি মহাগ্রন্থ আল কোরআনে। একটা হচ্ছে ইয়ামুন জাসিয়া, আন্তর্জাতিক বন্ধুত্তম দিবস। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং অং সাং, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা নোবেল প্রাইজ যারা পাইছে, বেহে কোন উঠতি থাকবো। 114 সূরার ভিতরে একটা সূরার নাম হলো জাসিয়া। জাসিয়া মানে কি? বন্ধুত্তম। দেখছো যে কোরআন শরীফ যেন নোয়াখালী চলিয়েছে। আল্লাহু আকবার ক। কারণ আয় তো করে রগের রগের রেশা রেশা খাবাই বেল্লাই আল্লাহ আর নাজিল করছে। কারণ ইচ্ছে কথা কেউ কইতো না, শর্মে মরে যাবে। আয় তো করে শিরের ভিতরে ইনজেকশনটা করে দিই, একার নাইয়ের ভিতরে পৌঁছায় দিই। ঠিক রে? এই বন্ধুত্ব কোন ডিকশনারিতে আসেনি, পৃথিবীর এই এক অংশে আছে। আর একটা ডিকশনারিতে আছে, হযরতুল আল্লাম জনাব আমার শ্রদ্ধেয় গুগল শরীফ। কি শরীফ? আমি গুগল ট্রান্সলেটরে যাই একদিন, কইলাম সেই হাতে নোয়াখালীর কথা বুঝবি। এই সাইডে দিলাম বাংলা, সেই সাইডে দিলাম আরবি। ট্রান্সলেশন সাথে কি করে কনভার্টেড করি, কইলাম মুতিয়াই হুতি যান। এবার উড়ে গেছে আরবিতে, নেন বাদার তাবাবু কই কিরি না কোনো কিতাব বলে গেল। এবার ভয়েস ক্লিপ দিছি, সেই কিতা কয় গুগলের হুজুর নিয়ে একজন আছে, হেতের এত সুন্দর কথা রে ভাই, হেতে আমার কইতে সাবসারি ভাই নেন বাদার তাবাবু রে, হেতের সেঞ্চুরি আমার ডার্লিং সেঞ্চুরি। হেতে গুগল অ্যাপসে দিলে হাত দেয়া সাবসারি ভাই শরীফপুর মাহফিল 200 মিটার তাইরে যদি ভাইতাম রে ফিরোজ, আমি তাকে বিয়ে করতাম মুসলমান বানাইয়া। কত সুন্দর কথা। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দরস, দারুণের প্লুরাল নাম্বার দারুনস। কি দারুনস হয়েছে, খুব দারুণের দরকার নাই, একটু মারে দিবি দারুনস হয়েছে। কষ্ট হয়? কষ্ট হয়? এই যে উপর হয়ে থাকবে তারা জাহান্নামে। শুধু আল্লাহওয়ালাদেরকে আমরা 100 কোটি আল্লাহর মহব্বতের লোক যারা আছে, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, আল্লাহকে যারা ভয় করছে তাদেরকে আল্লাহ বাঁচা দিব। সুবহানাল্লাহ। এরপরে যখন জাহান্নামের দিকে যাইব, কবরে হাঁদাইব বা জাহান্নামের দিকে যাইব, জাহান্নামের ওসি সাহেব মালিক দারোগা কইব আইনা ফলান ইবনে ফলান ও মগরু তুমি কই হে, খুব জোরে দাম পাইব। এরপরে আল মুসাউহু নাফসাহু ফিদ দুনিয়া বিতাওলিল আমালিল মুদি বিতামালিল আমালে আল মুদিউ উমরি ফি সুইল আমালে। এই লোক কোথায় যে দুনিয়ার প্রত্যাশায়, দুনিয়ার আশা প্রত্যাশায় আখিরাত বরবাদ করছে, হেতে কো ইমুয়া কে ডাক দিব? জাহান্নামের দারোগা। ফায়ুবাদিরুনাহু বিমাকামিন মিন হাদিদ। আর জাহান্নামের আরো অন্যান্য ফেরেশতা আছে, রিমান্ডের কবরের বিভিন্ন ফেরেশতা আছে। বাদারায়ু বাদেরু বাবে মুফালা সিগা
প্রতিযোগিতা করব, কারো হাতে স্ক্রু ড্রাইভার, কারো হাতে চাইনিজ কুড়াল, কারো হাতে ড্যাগার, কারো হাতে ব্যালেট, কারো হাতে লাড়ি, কারো হাতে হকি স্টিক, এইভাবে বিভিন্ন রকমের অস্ত্র লই প্রতিযোগিতা করবো। আফসারি আইয়ে লাগছে, আফসারি ওসি সাহেব করে তুই এগুলো তো ডিমে হেমিয়ার আগে বাদারা ইউবাদারু মানে প্রতিযোগিতা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে ওয়ায়ুসুকু ওয়াইস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকাইতে ধমকাইতে আগে আইব। এই একমাত্র ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি থেকে শিখছি কথা, এই ধমকের শাস্তি, ধমকের শাস্তি। এরে আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, ফাঁক করি একটা কথা মেজাজ খারাপ করি কইম কবুলে যাব। এরে অজ্ঞা ক্যাডার ইয়ে দিতে সা ডাকাতটির ইয়ে দিল লাগছে বেল্লাই একটা কথা কই আমার বদদোয়া হয় যাবি গো, মানুষটিরে শেষ করে দিছি আজকে, ওয়াজটা হবে জুটতেছি ইয়ে দিয়ে একটা হলারে খাড়া করা। এতে নিজে মানে না, এতে হালা দে, এতে মানুষ নয়, এতে কথা কয় কিনলে, এতে নিজে তো মানুষ নয়। একটা গাঢ় গম্ভীর ছেলে দে কথা না বলি যাতে না ধাক্কায় ফালাতে। তুই এটা কথাটা কেন বললি? আল্লাহ হেদায়েত করেন তোরে, কথা না বলি চুপচাপ তুই দাঁড়ায় থাক। এই ছেলেগুলা কার মারফত চলিয়েছিনি তারা, তোরা ওদের হক নষ্ট করিস না, এরা বদদোয়া দিবে। ওয়াজের আগে আদব শিখেবি, আগে কিছু ওয়াজ করে তাদেরকে আদব শিখেবি। আল্লাহ আউট অফ কন্ট্রোল, তোমার সাহায্য চাই। আল্লাহ আমি দুর্বল মানুষ, কলিজাটা আমার ফেটে যাচ্ছে, আমি 40 মিনিটও আল্লাহ তাদেরকে কন্ট্রোল করতে পারতেছি না, তুমি দয়া করে রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে কন্ট্রোল করো। আল্লাহ আমি কিছু কথা বলি, হয়তো এটা আমার শেষ কথা জীবনের, হয়তো আমি হায়াত নাও পেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার রহমতের ভলান্টিয়ার বাহিনী ফেরেশতা দিয়ে তাদেরকে শান্ত করো। আমিন। ইয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকি দি তারা আগে আইব। ধমক কি? ধমক তো তোরা বোঝস না। আমি আফসারি একটা ইনজেকশনের সুই দেখলো আমি ডরাই, আমার গা কাঁপে। এমনি না আমি বড় বড় বক্তৃতা দিই, আসলে উদা আমি এত ডরাই ওষুধের মাইরে রে, আমি কান্দি। ইনজেকশনের সুই দেখলাম, আমি ইনজেকশন দিই না, কইলাম এটার অনুরূপ কোনো ওষুধ আসেনি আমার হিডাতে। তাহদীদ মানে কি? হাসর মাঠে দমকাইব, এই তুই না জো বাইডেন, যে তুই মানে আনলি না কেন? স্যার বুঝি না, বিকট শব্দে তুই বুঝলি না কা, বিকট শব্দে বিশ্রী ভাষায় ফেরেশতারা দমকাইব। ফিরোজের কাছে কামাল ভাইয়ের গোস্ত দোকানের টিয়া হয়, আজ 3 বছর, ক বছর বাচ্চুনারা হজ্জনরা আরো প্রতিদিনে ক্যাডালে তারা ইসুবুর দোকানে আটকাইছে, একলাসপুর ডক্টর রহিমুল্লাহ সদ্দি সাহেব আটকাই। এবার ফিরিজ ঝেড়ে দিচ্ছে, তুই টিয়া আর অন দিবি, কামালে কাকা নাই তো, তারপরে নাই কি তারে আবার দোয়ান বন্ধ করে বিকট শব্দ যদি তারা আধা ঘন্টা দমকায়, বেজ্জিতি করে, গালিগালাজ করে, এতে স্টক করে মরে যাবে। ঠিক নেই? আজ কিছুক্ষণ আগে রোমে তো বাহারে গেছি, তোকে ডরে কথা শুনি আমি পাগলে গেছি, আমি জীবনটা আরেক জায়গা হলা গেছি দুয়ার বন্ধ করি। এত কষ্ট, হাসলি হাসর মাঠে ফেরেশতাদের এক এক বিকট শব্দে তারা যখন তোরা ধমকি দিব, ওই তুই জোবাডের, তুই সাইরেনার মোবাইল দি লোয়া দি তুই 2.5 লাখ টাকার আইফোন বানাইছ, তুই কটে আর লোয়া দি কোটি কোটি ডলারের বিমান বানাইছ, এটা তো প্রযুক্তি, এটা কটে আর তুই বানাইলি না কা? সারাই বুঝি না, তুই বুঝলি না কা? কজনের দাম খাইব? হাজার হাজার ফেরেশতা, কজন? হাজার হাজার ফেরেশতা। হাতে নিজে জাহান্নামে যাইতেছে, আল্লাহ আরে তোরা মারিয়ে লাগ, আরে কত জাহান্নামের হদ দেয়ার না। শুধু হাসর মাঠ থেকে অনেকে জাহান্নামের দায়িত্ব চাইব। আল্লাহ আর দেখছি তার দমকার, ক বছর দমকাইব? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার 1-2 জন ছাত্র পাইছি, তারা সঠিক আনসার দিছে। কানা মিকদারুহু 50 আলফা সানা, সেদিনের দৈর্ঘ্য হইব কত? 50,000 বছর। 50,000 বছর তোরা দমকাইব। শুধু বেগমগঞ্জ থানা হাজত খানা ধরে তোরে বইয়ে রানিছে, শুধু মশা খাই তোরে যখন লই যাবি গো, ঠান্ডা মরে যাবি গো, জায়গা থাকবি জায়গাত মরবি, ওসি সাহেব কইব না তোরে সালাম করতাম নয়। তো নিজে হাজত খানা কইব, স্যার আপনার ফাও ধরি আর সালাম করি দেন না,
আই জেলে যাইমগা আর সম্পদ বেশি মামলা হেয়ারিং হইব 1.5 মাস 2 মাস হইলো আই অন্তত যাবি না তৈরি আই মাফ চাই ও স্যার ও স্যার আরে বাসান আপনি আমারে জেলখানায় পৌঁছাইয়া দেন জেলখানা আমারে সালাম করি দেন মানুষ হাসর মাঠ থেকে নিজে জাহান্নামে যাইতে চাইব আযাবে পড়িয়া পড়ে নাউজুবিল্লাহ এরপরে আয় হায় ওয়াসুকুনাহু ইলাল আযাবিল ওয়াসুকুনাহু ইলাল আযাবিশ শাদীদ তাদেরকে কঠিন শাস্তির দিকে হাঁকিয়ে নেওয়া হবে তারপরে ওয়ায়ানকিসুনাহু ফি কারিল জাহিম গেরাগারা শেষি ঠ্যাং ঠুং ভাঙি তারপরে জাহান্নামে ফেলে দিবে এরপর ওসি সাহেব আর দারোগা সাহেব সবাই মিলে বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম সূরা দুখানের 25 নম্বর আয়াত 45 নম্বর আয়াত সূরা দুখানের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা রানু বলেন ও আল্লাহর বান্দা ফাফি বান্দা তুমি তো পৃথিবীর অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলা এখন জাহান্নামের আযাব সাধন করো বেজ্জতি তবে তুমি তো সম্মানী ছিলা তুমি বলু কি বার কি না স্টেডিয়ামের নাম কি তার বুলু স্টেডিয়ামে তুমি যখন গেছিলা বা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তুমি যখন আইছিলা তোমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা দোল ফিরাইয়া যেভাবে স্যালুট পাচ্ছে এভাবে ঠিক না তুই না খুব সম্মানী তুমি আজকে জাহান্নামের আযাব আস্বাদন করো কে কয় জোরে কথা কে কয় আতখোল কে কয় সূরা দুখানের 45 নম্বর আয়াত দোকান মানে হচ্ছে কি দোয়া নামক জাহান্নামের দোয়া নামক সূরাতে আল্লাহ জাল্লা শানু বলছেন এরপরে জাহান্নামীদের কি কথা হবে শুনেন ইয়া মালিক তারা বলবো মালিক ওসি সাহেব হোনেন কাদ হাক্কা লাইনাল ওয়াইদ আল্লাহ যে কইছেন করে জাহান্নামে নিব হুজুরেরা কইছিল আফসারি সাহেব কইছিল আর নাম ধরে ধরে কইছিল তবে আমরা তো বুঝলাম না এখন আল্লাহর কথা সত্য হয়ে গেল ইয়া মালিক কাদ আসকালনাল হাদিদ লোহা দিয়ে ফিডা দিতে আছে জয়টা অত্যন্ত কঠিন হচ্ছে আমাদের কাছে ভারী মনে হচ্ছে একটু কমাও ইয়া মালিক কাদ নাজিজাত মিনহুল জুলুদ ও মালিক হোটেল মোহাম্মদিয়াতে খাইছিলাম মুরগার গোস্ত ফ্রাই করা মুরগারে গিরিল বানাইছে মুরগা কি জেতা না মরা হ্যাঁ এ মরা মুরগারে গিরিল বানায় রে জাহান্নামীর ঘরে জেতা গিরিল বানাইব আল্লাহ তুই কোনোদিন আল্লাহরে ফোন দিলি না আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে উদ্ধার করেন রক্ষা করেন বাঁচান করি আমিন এরপরে তারা কইব ইয়া মালিক আখরিজনা মিন্না ফাইন্নাহা লা নাউদ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করো আমরা তো বের হতে পারতেছি না ফাতাকুলু যাবানিয়াতু জাহান্নামের রিমান্ডের ফেরেশতা কইব হায়াত লা তাহিনা মা দূর বড় দূর তুই সমনি যে প্লাটে আসিলি সেখানে তো নিরাপদে ছিলি এই সময় গভীর রজনীতে 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া যদি আল্লাহরে ফোন দিতি 999 আল্লাহ তো তোরে মাফ করে দিত জাহান্নামের আযাবে তো মাফ করতো উত্তরা গুলশান বাড্ডা বনানী প্লাটে আসিলি ডুয়েল লাইন পানির ডুয়েল লাইন ওয়াটার লাইন একটা দি গরম হানি হড়ে একটা দি ঠান্ডা হানি আগের যুগের মায় মুরব্বীরা ঠান্ডা পানিরে কোন রকম গরম করে মসজিদে যে নামাজ পড়তো এখন ওয়াটার লাইন ডুয়েল হয়ে গেছে তারপরে মসজিদে মুসল্লি আসেনি ফেরেশতারা কইব ফিরাইব আর হায়াতা লা তাইনা আমা দূরবেলা কথা কইছা তুই যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহর সাথে একটা মিনিটের লাগে ফোন দিচ্ছ তলে তলে একটা সমঝোতা করছ রবের সাথে তারপর ওয়ালা খুরুজা লাকুম মিন দারিল হাওয়াত
আজকে বেজ্জিতির ঘর থেকে বাইরে তিহাত্তি না, যত বড় রাজা বাদশাহ আজকে শুধু মায়ের আর মার ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে থাকো, মার চলবে, শুধু মায়ের আওয়াজ হইব, কথা নাই। ঠিক, ফেরেশতারাকে ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই, শুধু মায়ের, শুধু কি মায়ের। ওয়ালাউ আখরাজতুম মিনহা লাকুনতুম ইলা মা নাহাইতুম আনহু তাউদুন, যদি তোমরা আবার বার করে দিই, আবার সে মূর্তি বানাইবা, মূর্তি বানাইবা, আবার 2 নম্বরই কইবা ফাইন্দা যালিকা ইয়াকনুতুন। এইভাবে মার্কেটিং করার পর তারপরে হতাশ হয়ে যাবে। এই অবস্থা আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে দেখেন। নবীজি বলছেন আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীদের মাথার উপরে আগুন, ওয়ান্নারু মিন তাহতিহিম, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান্নারু আন আইমানিহিম, রফিকুল্লাহর ডাইনে আগুন, ওয়ান্নারু আন শামাইলিহিম, রফিকুল্লাহর বামে আগুন, ফাহুম গারকুন ফিন্নার, রফিকুল্লাহ আগুনের সাঁতরাইতে আছে, ডুবে গেছে। তুআমুহুম নার, রফিকুল্লাহ খানা চাইব, খানা দিব আগুনের, শারাবুহুম নার, পানিও দিবে আগুনের, ওয়ালিবাসুহুম নার, রফিকুল্লাহর পোশাক পরিচ্ছদ হবে আগুনের, ওয়া মাহাদুহুম নার, কত জিরাইতো চাইব আল্লাহ, কত জিরাই বেলা যান না, দোলনার মাঝে হুতাইব, দোলনাই ডাও আগুনের, ফাহুম বাইনা মুকাত্তিআতিন নিরার, বিভিন্ন জামা কাপড় সিলে রেখেছে ইডিও আগুনের, ওয়া সারাবিলুহুম মিন কাতিরান, তারপরে তার এই আগুনের আলকাত্রার ফ্যান, এটা কোরআনের আয়াত সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত, সারাবিলুহুম মিন কাতিরান। এ গেল 11 নম্বর জায়গা আগুন লাগছে, কয় নম্বর? আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়ে কইব বান্দারে 11 জায়গায় আগুন লাগাইছি, আর একটা জায়গা বাকি রয়েছে, হিটা তো লাগাইছে আর ইউ। আল্লাহ নিজে কত তোর কলজাটা বাকি রয়েছে, কলজার মধ্যে আগুন লাগাইও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা, ও বান্দা আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিয়ে কলজা পর্যন্ত জ্বালাই জ্বালাইও। আল্লাহ যে আমাদেরকে এভাবে দম খাইলো, এই পর্যন্ত আসেননি আমার শ্রোতাদের মাঝে কেউ চোখের পানি ছাড়িয়া আল্লাহর ডরে কাঁদছেন। হাফ অজ্ঞা দেখলে তো ডরায়, ঠিক রে? শোনায় মনে 4 বছর আগে ওয়াজ করছি ফিরোজ ভাই, একটু চৈত মাসের সিস্টেম ওয়াজ আর কি, চৈত মাসের সময় বিদ্যুতি মানুষ বিশ্ব রোডের লাগে 4 লেন ডিভাইডার হয়ে গেছে। বললাম গীতারে হুজুর সিয়া হাঁটাছে, মাহফিলের ভিতরে কি হাঁটাছে? এ সিয়া হাঁটাছে। আর ভাই এ দোনো সাইডে 4 লেন বিশ্ব রোডে, এগুন তোর দেই মই, এগুন তোর দেই মই, আয় খাড়াই গেলাম, বললাম এটা কিটা রে, কিটা ক সিয়া, কিটা ক সিয়া। তো সিয়ার ডরে, হাফের ডরে তুই ইচ্ছা ডরাস, তাহলে আল্লাহ যে তোরে কত রকমের অস্ত্র রাখি দিছে মারিবার লাই, তুই এই পর্যন্ত এটা কি 22 লামিনি মনে করছ, তোরে 85 বার ফোন দিছে জাহান্নামের আগুন, কয়বার? 85। নবীজি কয় প্রত্যেকবার আগুনের গোসল করায়, বলবার সময় নয়, যে হাদিসটা আছে, এই 70 বার আগুনটারে গোসল করায়, মাছ দি ফাটাইছে আগুনটারে আল্লাহ, পাওয়ার কমে। জাহান্নামের আগুন 70 গুণ ভোল্টেজ বেশি। জাহান্নামের এই কাফেরেরা কয়, অমুসলিমেরা কয়, বিজ্ঞানীরা কয় এটি তো মোহাম্মদের আর কাজ নাই, বুঝলি কাজ নাই, এড়িয়ে কয় নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিজ্ঞানীরা সূর্য আবিষ্কার করি আবার বুঝতেছে সূর্যের কেন্দ্রবিন্দুতে প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয় কোটি? 1.5 কোটি। তোকে শরীফপুর কদ্দুর আইয়ে সূর্যের তাপমাত্রা 26-27, কত? 26-27। এরপরেও যদি 30-32 হয়, আঙ্গো বেলালে বাবি রে কয় বেশ সালা বান্ধি বেশলা কোত্তা কুলি উডানের মধ্যে না মোস্তাকের মশলা হুতিতে আঙ্গো বিলুয়ে বাবিয়ে বেছে কত লাগাইছে? 31। কত লাগাইছে গিয়া? সূর্যের কেন্দ্রবিন্দু কত? 1.5 কোটি। কয় কোটি? ফিল্টারাইজ করে কমাই লইয়াছি। সূর্যের অজ্ঞা হলা আছে এলডোরাডাস, কি নাম? একটা গ্রহ, হাতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। সূর্য থেকে দাঁড়ায় যদি হাতের দিকে তাকায়, লাল 10 নম্বর কে হয়েছে, এটা জ্বালালে মাথা যাবে লাল জল 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 জ্বলায়।
হাতে এইভাবে জল জ্বলায়। বিজ্ঞানীরা কয় হযরতুল আল্লাহ নিউটন সহ স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের আমার দুলাভাইয়েরা বলতেছে সেখানে তাপমাত্রা কত, বিশ্ববাসী তোমরা জানো রে? কত চা? তারা বলছেন গবেষণা করি সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। এখন বিজ্ঞানী হযরতুল আল্লামেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের ডিজাইন দিয়েছে আগুনের, সে জাহান্নাম সত্য সত্য সত্য। এই দুনিয়ার মানুষ আল্লাহরে পাত্তা দিল না, আল্লাহর একটা ফোনও দিল না। থানার ওসি সাহেবে ফোন দিলে, ডিএসপি ফোন দিলে তারের মতো সোজা, ঠিক না? তারের মতো সোজা। নিজে তো রিসিভ করে করে আরো 10 জন দিয়ে ফোন দেয়, সাংবাদিক দিয়ে ফোন দেয়, মামুরে দিয়ে ফোন দেয়া, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাই পর্যন্ত কাঁদে। আমি হাত ধরে দেখছি আপনি একটা সমঝোতা করেন। পরে ওসি সাহেবের ফোন দিলে কিল্লে হাতের ফোন দিছেন ফিরিজারে, পারে 500 টাকার রিপোর্ট দেওয়ার লাগে। আল্লাহ এলা ওয়ামা হুয়া বিকাউলি ওয়ামা হুয়া বিল হাজলে। আল্লাহর কোরআন ইসলামের কথা ন, পাংতেও কথা ন। আল্লাহ যে আপনাদের দমকাইছে জাহান্নামের আযাবের কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয় এখনো ফোন দিছেননি, সকলে মিলে ফোন দেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আমিন। আমার শরীফপুরের ফিরোজের কুত্তা, কার কুত্তা? ফিরোজের কুত্তা। হালিকা কুত্তা। কি কুত্তা? হালিকা কুত্তা। আর ফিরিজ যাওয়াবে হড়ি গেছে দল করি, হাতে কিচ্ছু নাই। এখন কুত্তা এটা খানা দিতে পারে না, মানুষের ঘর চুরি করে কুত্তা হ্যান খা। ফিরোজের সামনে কুত্তা হিটলে ফিরোজে কাঁদি দেয়, রে হাতটা হালিন না কুত্তা, হাতটা কিচ্ছু নেই, বেলা বিস্কুট নেই, তোর বিস্কুট একখান খাইলে খাইছে রে, বড়টার মাথা গোদর টান দিছে। আর কুত্তা ইচ্ছা মারা কিনলে মারস, কুত্তাল্লা কি টান। এরা আল্লাহ আফসারি কুত্তা রে, আল্লাহ 60 বছর 65 বছর খাওয়াই এত রকমের খানা খাইতাম। কইছি কিতা কিতা দোয়ানো বানাইছে, কইছি রে রু রে ঠান্ডা কর, গায়ের হাঁকে দিয়ে দেখছি ওলানে কিতা সিংদি কিতা 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 লই আনছে। আয় আবার রু রে খাই সত্যি ঠান্ডা হোক, খা খা রে খা, আর খুঁজবি নি রু খা, এত ঠাসায় ঠান্ডা করছি করছি নি। আল্লাহ আমারে এত রকমের নিয়ামত খাওয়াইয়া আল্লাহ কেমনে করে জাহান্নামে লয়ে যাইও। আল্লাহর বুঝি মায়া লাগে না? সকলে মিলে আজকের আলোচনার পর ভাবি সাহেবা সহ একটা মিনিটের জন্য চোখের পানি ছাড়বেন, জাহান্নামের কথা মনে করে। আল্লাহ কত মন কষ্ট নিয়ে বলতে আছে, আল্লাহ তো মন থেকে পবিত্র, কষ্ট থেকে পুত পবিত্র, মুনাজ্জাহ। বুঝে বেল্লা কই আল্লাহ নবীরে কয় নবী ও ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। মানুষে আমি আল্লাহর ইজ্জত বুঝলো না, মানুষে আমি আল্লাহর ফোনের দাম দিল না। আমি তারে 85 বার আগুন লই নার লই কথাটা কইলাম কোরআনে, একটা বারও সে আমার ফোন রিসিভ করলো। এরকম বেরোয়া বেতাশিল্লা মানুষের লাই জাহান্নাম। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? প্রিয় বন্ধুরা, আয় হায় কত রকমের শাস্তি আল্লাহ জাহান্নামে রাখছে। এগুলা তো প্রতিদিন বলি। জাহান্নামীর অস্থিরতা ও সবর, এভাবে নির্যাতনে ভরিয়া তারা প্রত্যেকে আল্লাহর কাছে, তারপরে দুর্বল সবল প্রত্যেকে আল্লাহর কাছে মার্কেটিং করবে, আল্লাহ ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা কর্মীরা নেতার কাছে আইব, কি তো হয়েছে মাসুর হয়েছে মারিডি কি তাই তো কবাজে আড়াও জানি না, আড়াও তো মার খাই। কত করে কইলে কইছে তোরা কেন আল্লাহর সাথে শিরক করলি, তোরা নষ্ট হয়ে গেলি, বাজে অনারা জানি না। কয় এখন ধৈর্য ধর আর টেনশন করস, সমান কথা, মায়ের আর মায়ের। কলা এই আয়াতের ব্যাখ্যা লিখছে তাফসিরে, সবারু মিয়াতা সানাতি, 100 বছর জাহান্নামীরা ধৈর্য ধরব, আগুনে জ্বলব। সুম্মা জাযাউ মিয়াতা সানাতি, এরপরে 100 বছর করব জোগাড় দিব। মসজিদে 1 মিনিটের কারেন্ট গেলে
কত রকমের গালিগালাজ করে, কারণলা করে, 1 মিনিট ধৈর্য ধরতে পারে না। এবার তারা চিল্লা পাল্লা শুরু করে দিব। তারপরে কালু সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা, ধৈর্য ধরে চাইছি হে মায়ের, চিৎকার দিয়ে চাইছি মায়ের, অতএব চুপ থাকো, এটাই বলা। তো এর মানে জাহান্নামে এত রকমের মার খাই, মরবেন নি কোনো? হ্যাঁ, মরণ নাই। আল্লাহ এইভাবে মৌতের গাদার শুরুতে নোয়াখালী জেনারেল হাসপাতালে আমরা নিয়ে আসবো। জান্নাতি আর জাহান্নামীদের মাঝে সাইড ওয়াল, এটার মাঝে এমনি লটকাই দিব কারে? মৌতের সেদিন দেখাইব। অন্ত দেখাস না, উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসূরাতিল কাবশি আউল হিমারে, গাদার শুরুতে আল্লাহ মৌতের দেখাইব। দেখাই আল্লাহ জান্নাতীর ঘরে কইবে ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, ফায়াত্তালিউনা খায়ফিন, তারা ডরে ডরে আল্লাহর দিকে যাইব। কি তো আল্লাহ আমরা ডরাইয়ে কোনো টিকিট ক্যান্সেল হইব নি আমার জান্নাতে? এরপরে আল্লাহ জাহান্নামীর ঘরে কইব ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ফায়াত্তালিউনা মুস্তাবশিরিন, তারা হাসি খুশি ভাবে আল্লাহর দিকে চাইব, শুভ সংবাদের প্রত্যাশায়। মনে করছে উর্ফে ফোন দিছে শাড়ি দিই আল্লাহ মামুরে, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলবেন হাল তারিফুনা হাজা, এই জিনিসটা চেনো নিয়ে প্রাণীটা। দোনো দলে বলবো, বিজ্ঞানীরা, মুসলমান কাফেররা সবাই মিলে, জাহান্নাম জান্নাতীরা বলবো চিনি। হাযা হুয়াল মাউতুল্লাযী উকিলা বিনা, আল্লাহ এটার নাম মউত। আল্লাহ আমার চোখের সামনে আমার কলিজার টুকরা ফোলারে লেগে গেছে, মরে গেছে, আমার আব্বা মরে গেছে, আমার দাদা দাদি মরে গেছে, প্রিয় ব্যক্তি মরে গেছে, আল্লাহ সাইদি সাহেব মরে গেছে, এই তো সে মরণ। ফাইউদু যাও আলা সুয়ারে বাইনা আহলিল জান্নাতি ওয়ান নার, জান্নাতি আর জাহান্নামীদের মাঝে যে সাইড ওয়াল আছে, এটার মাঝে মউতের শোয়াইব, শোয়াই ফাইউজ বাহ, আল্লাহ এভাবে জব করবেন, জব করে দেওয়া হবে। এরপরে আল্লাহ জাল্লা শাআনু বলবেন ও জান্নাতীরা, ও জাহান্নামী জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, যে যেখানে আসস, লা মাউতুন ফিহা খুলুদুন খুলুদুন, আজকে এখানে আর মরণ নাই, জান্নাতেও মরণ নাই, জাহান্নামেও মরণ নাই, আজকে শুধু জীবন আর জীবন, অনন্তকালের জীবন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত মার খাইবেন, মরণ আসেনি? আসেনি? আর মরণ না। অনাদি অনন্তকালের শাস্তির জন্য বাঁচতে হলে, বেঁচে থাকতে হলে, জান্নাত পেতে হলে এখন আপনি আল্লাহর সাথে সমঝোতা করেন। প্রিয় বন্ধুরা, দেখেন দাউদ আলাইহিস সালাম কি ফরিয়াদ করছে। ওয়াকালা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলাহি লা সাবরা লি আলা হাররি শামসিকা ওয়ালা সাবরা লি আলা সাওতি রাহমাতিকা, ও আল্লাহ, তোমার যে সূর্যের গরম, এটা তো আমার সহ্য হয় না, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? সূর্যের আলো, দিনের আলো, টেম্পারেচার থেকে বাঁচার জন্য প্রত্যেকটা গাড়ি এসি হয়ে গেছে, প্রত্যেকটা বাড়ি এসি হয়ে গেছে, প্রত্যেকটা মসজিদ এসি করলা, কবরের এসি, কবরের এসির কথা চিন্তা করলা না, জাহান্নামের এসির কথা চিন্তা করলা না। আল্লাহ জাল্লা শানুর সাথে এখন সমঝোতা করতে হবে। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে বাঁচান। ওয়ালা সাবরালি আলা সাওতি রাহমাতিকা, আপনি ঠাড়া মারা এলো রহমতের জন্য ঠাড়া মারতে আছে, মেঘের ঠাড়া মারাও তো সহ্য হয় না, জাহান্নামের গর্জন আমি কিভাবে সহ্য করিব? নাউজুবিল্লাহ। গত মাসের আগের মাস ইন্দোনেশিয়া গেলাম, বামডং অগ্নিগিরি, 5 কিলোমিটার গর্ত, এত মোড়া, কত জোরে দে আগুন, বুদবুদ করে, ও আহারে গরম, 100 মাইল দূরে পর্যন্ত এটা চালি যা, এটারে আল্লাহ সুপ্ত রাখে, আবার উদ্গীরণ করে। দুর্গন্ধ কারে কয়? এই দুনিয়াতে জাহান্নামের কিছু জিনিস আল্লাহ রাখছে। আল্লাহু আকবার। আপনাদের দিলে এই জাহান্নামের কথা কে শোনে? আমি জানি তো জাহান্নামের বয়ান করলে আস্তে আস্তে মুসল্লিরা চলে যাবে, কথা ঠিক কিনা? আজকে তো কোনো কিচ্ছা কাহিনী, গান, গজল কিচ্ছু বলতেছি না, বলছি
এক নাগাড়ে কথাগুলো বলছি, শুনবেটাকে আমি জানি তো শোনার লোক নেই। জাহান্নামের ভয় কি? এরা তো কনফার্ম হয়ে গেছে জান্নাতে যাবে, এরা জাহান্নামের আযাব এর কথা শোনার দরকারটা কি? ঠিক না? ফিরোজেরা ঠিকই যদি গানের কনসার্ট করতো, আফারে নিয়ে আসতো, চিল মারিবেন কোনখানে, হ্যাঁ অমুক আফার, ঠিক আছে না? এখন তাহলে ঠিকই অনুষ্ঠান সারা রাত, বলতেছে না সারা দিনও চালাম। ওই যে আল্লাহ কথাটা বলছে, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, নবীও তারা আমি আল্লাহর বাণীর দাম দিল না, আমার কথা ওরা শুনতেও চায় না, এদের কাছে আমি আল্লাহর দাম না। কয় মিনিট বয়ান করলাম, বসেন শোনেন, ইনশাআল্লাহ আল্লাহ হয়তো শোনার বরকতেও জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে পারে ইনশাআল্লাহ। পড়েন আমিন। তারপরে এরপরে বলি আল্লাহু আকবার, ফাকাইফা সাবরি আলা হাররি নারিক ওয়া আল্লাহ ইলাহি লা সাবরা লা সাবরা লি আলা হাররি শামসিকা। আপনার সূর্যের গরমে তো আমি সহ্য করতে পারি না, ধৈর্য নেই আমার। ফাকাইফা সাবরালি ফাকাইফা সাবরি আলা হাররি নারিকা, তাইলে আমি আপনার আগুন যেটা বলছেন জাহান্নামের আগুন, সে আগুনে আমি পুড়ে পুড়ে কিভাবে ধৈর্য ধারণ করব। ওয়ালা সাবরালি আলা সাওতি রাহমাতিকা, ও আল্লাহ আপনার বৃষ্টির সময় আপনি রহমতের এই যে বৃষ্টি দেন, ঠাডা মারে, বিজলি চমকায়, সইহা চিৎকার দেয়, এটা তো আমি ধৈর্য ধরতে পারি না। তাইলে জাহান্নামে যে আমাকে ধমকাইবে, সেখানে বিকট বিদ্যুৎ আওয়াজ দিবে, সেটা আমি কিভাবে ধৈর্য ধারণ করব। মহান আল্লাহর সতর্ক, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতে ইজ উদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। সূরা মারিয়ামের 29 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ও নবী আপনি শরীফপুরবাসীকে ভয় দেখার, যেদিন মানুষ হতাশ হবে, আফসোস করবে, হাসরাত, নিজের জিহ্বা নিজে কামড়াইব, নিজের আঙ্গুল নিজে কামড়াইব। এই কুদিয়াল আমর, যেদিন বিচার ফয়সালা আমি করব, জান্নাতি না জাহান্নামী এই ফয়সালা করব। ওহুম ফি গাফলাতিন, অথচ এই লোকগুলা অলস গাফেল, দোকানে চার পানি খাইতে আছে, সব খাইতে আছে, তারা এটা শুনতেও রাজি না, তারা গাফেল, তারা গাফেল। ওহুম লা ইউমিনুন, অনেকে আছে তারা বিশ্বাসও করে না। আল্লাহ জানেনি কয়জন জান্নাতি কয়জন জাহান্নামী। এই মাহফিলে কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামী কে জানে? জানেনি? জানলে তাহলে এটা তো বিশ্বাস করস, এর 2 ভাগ লোক আছে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তাইলে তো তুই কি জান্নাতি না জাহান্নামী এটা তুই জানসই, তাহলে তুই কিভাবে হাহা করে আসস? খুশি এতে যেভাবে হুন্ডা চালা, তেলাপিয়া মাসাল্লা ডুলে পড়লে, ঠিক কিনা? এতে খুশি, এতে আনন্দ, অট্টহাসি দিচ্ছে, এতে ক্ষমতার স্বাদ নিচ্ছে, অথচ সে জানে না জান্নাতি না জাহান্নামী। তো এখন বলতে পারো আমার লগত তর্ক করি, হুজুর আমি তো জান্নাতি না জাহান্নামী, এটা তো একদিকে লেখা হয়েই গেছে, তাহলে আর আমল করে কি লাভ, টেনশন করে কি লাভ? যেদিকে গেছি একদিকে বর সারি গেছে। আপনি তো কইলেন এখানে 2 ভাগ, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তা আলামত কেমনে বুঝবি? কোন বাড়ির যদি আগুন থাকে ধোঁয়া উঠব, কি উঠব? আর কোন জায়গার যদি দেখবি যে মাটির মধ্যে ঘাস হয়, বুঝবি তো উর্বরতা আছে, যেন পানির কোনো না কোনো ব্যবস্থা আছে। আমি তাইব গেলাম, পাথরের ভিতরে ঘাস একটা দেখলাম এত মোড়া, কত মোড়া, 10 হাত লম্বা ঘাসই দেয়, কিরি কঠিন পাথরের ভিতরে ঘাস। আমি চিন্তা করলাম নিশ্চয় কোনো পানির সংযোগ পাইছি। উপরে তাকাই দেখি তাইব শহরের ওই হাউস থেকে ফোটা ফোটা পানি এখানে পড়ে। এই ফোটা পাই, এটা তো পাথর নয়, আসলে সারের বস্তা। সৌদি আরবের পাথরগুলো তো তুমি খালি চোখে পাথর দেখছো, আমার এই চোখে আমি ভিডিও দেখতে পাচ্ছি যে এটা সারের বস্তা। কি এর বস্তা?